ইতিহাসের সাক্ষী স্থাপনাটি শুধুই ইট পাথরের গাঁথনি নয়, এটি অতীতের গৌরব, সংস্কৃতি ও ঐতিহ্যের জীবন্ত প্রতিচ্ছবি। যুগে যুগে নানান ঘটনার সাক্ষী হয়ে এই স্থাপনাটি আজও দাঁড়িয়ে আছে আমাদের রংপুরের ঐতিহ্য পরিচয়ের প্রতীক হিসেবে। প্রতিটি দেয়াল, প্রতিটি শিলালিপি যেন গল্প বলে এক বিস্তৃত সময়ের, যা আমাদের বর্তমানকে শিকড়ের সঙ্গে যুক্ত করে রাখে। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো লালবাগ বাজার, সেই সঙ্গে জানাবো এর অতীত ইতিহাস। চলুন পুরো ভিডিওটি দেখি। যারা নতুন এসেছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যান্ত্রিক এই শহুরে সমাজের মাঝেও লালবাগ হাট যেন রংপুরের এক গ্রামীণ আবহ তৈরি করে প্রতি রবিবার ও বুধবার। আজকে আপনাদেরকে জানাচ্ছি এই লালবাগের ইতিহাস। নবাব নুরুদ্দিন বাকের মোহাম্মদ জংয়ের কন্যা শাহজাদি লাল বিবির নামে নামকরণ করা হয় রঙ্গমহলের একটি অংশে, যেখানে ছিল অজস্র ফুল গাছ। সেই জায়গায় বর্তমানে লালবাগ। তারও আগে এই এলাকায় ছিল সেনানিবাস। এই লাল বিবির পুত্র হচ্ছেন রেঙ্গুনে সমাহিত শেষ মোগল সম্রাট বাহাদুর শাহ জাফর। লাল বিবির নামানুসারেই মূলত এর নামকরণ করা হয় লালবাগ। বাগ অর্থ বাগান, কিন্তু লালবাগ বর্তমানে বাঘের রাজত্ব। সেখানে বাঘের মূর্তি দেওয়া হয়েছে। যদিও সিটি কর্পোরেশন তাদের ভুল বুঝতে পেরেছেন, তবে এখনো পর্যন্ত সেই বাঘটি সেখানে রয়েছে। বন্ধুরা, লালবাগের এই গ্রামীণ হাটটি আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। সেই সঙ্গে আপনাদেরকে বলে রাখি যে যারা রংপুরে থাকেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং রংপুরের ঐতিহ্যকে সারা বিশ্বের মাঝে তুলে ধরবেন। মোবাইল চার্জার, মোবাইল আর এখানে আপনার মনে করেন এখানে এই যে চার্জার বানানো হচ্ছে মোবাইলের পিন দিয়ে, এটা সার্ভিসিং হচ্ছে। আমাকে কি কোয়ালিটি আছে নাকি স্যার? হ্যাঁ, পাতার কোয়ালিটি আছে না? আচ্ছা, বেচা বিক্রি কেমন আজকে? বাবা, বেচা বিক্রি নাই বললেই চলে। মানে এই সময় ধান টান, হ্যাঁ, ধান কাটাকাটি, মানুষ সবাই ওই দিক দিয়েই ব্যস্ত। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি এখন আছি ঐতিহাসিক রংপুরের ঐতিহাসিক লালবাগ বাজারে। এই বাজারটা আগের মতো আর জাঁকজমকপূর্ণ নাই। এখন কিন্তু বেচাকেনা অনেক কম, কারণ এদিকে মানুষের এখন ধান কাটা বাকি আছে, মানুষের পকেটে টাকা পয়সা নাই। তো আজকে আমি কিন্তু আছি লালবাগ হাটে। তো আজকে বাজারটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো যে ঐতিহাসিক এই লালবাগ বাজারে যে বিলুপ্ত প্রায় সব কিছুই আজকে ভিডিওতে থাকছে। তো দেখেন। বাড়ি কোথায়? বাড়ি আমার 15 নম্বর ওয়ার্ড, হররামপুর, আক্কিলপুর গ্রাম, আক্কিলপুর। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। কেমন আছেন চাচা? আছি ভালো। ভালো আছেন? আছি। কবে থেকে হাটে আসেন? কত বছর থেকে? বহুদিন থেকে হাটে এসেছি, 4 বছর থেকে। আগের হাট আর এখনকার হাট কি একই আছে? একই আছে। হ্যাঁ, একই নাই তো। হাটের অবস্থা কি? কি খবর? গরু দুটো আনছেন? হ্যাঁ ভাই, এই 3টে হয় ভাই। কত করে বিক্রি করতেছেন? কোনটা কত? হ্যাঁ, কোনটা কত চান? এটা স্যার 45, এটা 46। এটা 45,000, এটা 46,000। হ্যাঁ, কত পর্যন্ত বলছে? দাম 45, 42। এখন মানুষের কিন্তু পকেটে টাকা পয়সা নাই, ধান এখন কাটে নাই, একটু হালকা ভাই। কাটছে। এভাবে উত্তরবঙ্গের মানুষের কিন্তু কেনাকাটা কম আর কি বাজারে। মানুষের কম, গরুও কম।
তো আমরা একটু ভিতরে যাই। এখানে বসেন। মানে এখানে 40 বছর থেকে আমার বাপ করে গেছেন, আমি 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 করতেছি। এই দোকানে হ্যাঁ। আপনার বাপও করছে, আপনিও করছেন। তো একবার দেখেন চাচার হচ্ছে বাবা কিন্তু এই দোকানটা কিন্তু চালাইতো। এরপর কিন্তু চাচার বাবা মারা যাওয়ার পর তিনি কিন্তু এই দোকানের দায়িত্ব নিয়েছেন। এখন তিনি কিন্তু 40 বছর যাবৎ কিন্তু এই লালবাগ হাটে কিন্তু এই জিলাপি বিক্রি করেন। তো লালবাগ হাটে আসলে অবশ্যই জিলাপিটা টেস্ট করবেন, কারণ লালবাগ হাটের খাবারের মধ্যে জিলাপিটাই আসলে অনেক সুস্বাদু। তো এটা একটা গ্রামীণ ঐতিহ্য আমাদের লালবাগের জলপাইগুড়ি। এখন কেজি কত করে চাচা জিলাপি? 160 টাকা। 60 টাকা করে কেজি। আমাদেরকে 20 টাকার দেন। আচ্ছা। বেশি খাইতে পারবে না। তো ওখান থেকে ভাজার পর কিন্তু শিরার মধ্যে চুবাইতে হয়। তো আমাদের বাংলাদেশে জিলাপির এরকমটাই নিয়ম। হচ্ছে গুড়। খাঁটি গুড় তো না? কি গুড় ওটা? এটা আখের গুড়। আখের গুড়। আখের। এখানে কিন্তু এখনো দাড়ি পাল্লা ব্যবহার করা তখন মিটারের যুগে চাচা কিন্তু দাড়ি পাল্লা দিয়েছিল। গাড়ি করলে অবশ্য নিজের লানা আচ্ছা, সময় আছে তো বিপদে দেখেন আছে। জিলাপিটার কালার দেখেন অনেক সুন্দর। ইনশাআল্লাহ। তো একটু খেয়ে দেখি। একদম গরম গরম, দারুণ লাগতেছে। জিলাপির টেস্ট অনেক আছে। পাশে চাচা সহ খাই দুজন, আমি এখন খাইতে পারবো না। আমি মানে মিষ্টি খাইতে পারি না। আমারও অত ভালো লাগে না, দুই একটা খাইলে মুখ মারে যায়। চাচার বাড়ি কোথায়? আমার বাড়ি ঘুরতে পারে। চাচার বাড়ি হচ্ছে গুয়াহাটিতে। পরে আসে দেবো। বসলে ওই এখনো তো বলছি। পরে বাবা আরে ইয়ে পানি ফেলে। না আমার চার চাষে একসাথে বসছে জিলাপি খেতে। চারও জনের একই মতো বয়স। দরকার লালবাগের হাটের দিনে আসলে কিন্তু সবাই কিন্তু এখানে জিলাপিটা খায়। এটা ঐতিহ্য রংপুরে। লালবাগে আসলে জিলাপি হয়ে থাকে। ঠান্ডা পানি বের করতে পানি গরম আছে। কাঁচা কেনা কেমন টাকা নাই? হালকা হাটের দিনে কিন্তু লুঙ্গি খেয়েছে। বেচা কেনা নাই মনে হচ্ছে না? না একদম টান কাটলে পরে টাকা আসবে কবে? আচ্ছা চলেন। তো যেটা লুঙ্গি ইয়ে করছেন এটার দাম কেমন? এটা আপনার 420 টাকা। 420 না? নিলে কমাকমি করা যাবে? আর কম ধরা যাবে না, হালাল। আর দাম ছিল 600 টাকা চাই। আচ্ছা আচ্ছা। হালাল লঙ্কা নাম্বারি মাল। গোস্ত মাছ খায় না, তো তামাক খায় না? তামাক খায় ওটা এক কম নিয়ে আরে তামাক দিবে। তামাকের কি কোয়ালিটি আছে নাকি স্যার? হ্যাঁ পাতার কোয়ালিটি আছে না? কোয়ালিটি আছে। এই যেটা যেটা হাতে নিছেন একদম কালো, এটা এটা কি করা নাকি তাহলে? তাও করা আছে। তো আমাদের হচ্ছে লালবাগের কিন্তু রংপুরের লালবাগের হাটে আমাদের এখানে পুরোনো ইলেকট্রনিক্সের সব জিনিসপত্র আপনারা ঠিক করতে পারবেন। এরকম হাটের দিনে বসে নাকি এখন কি ঠিক করতেছেন? আমি এখন একটা মোবাইলের একটা চার্জার বানাচ্ছি, আচ্ছা আচ্ছা। এই অটো মোবাইলের। সেটা হচ্ছে আপনার ডিজিটাল, মনে করেন যাকে বলে আপনার হচ্ছে মোবাইল চার্জার।
মোবাইল, আর এখানে আপনার মনে করেন এখানে এই যে চার্জার বানানো হচ্ছে মোবাইলের পিন দিয়ে, আচ্ছা এটা সার্ভিসিং হচ্ছে নতুন করে, যাতে চার্জার এখনো পাওয়া হয় না। জি, সবাই আছে, সব কিছু কিন্তু এখানে। পাশাপাশি কিন্তু সাথেই কিন্তু মামুদের দোকান। চারটা গ্যাস ভরলেন না, নতুন এসে বেশি লাস্টিং। ঠিক আছে, মানে একটা লাইব্রেরির মতো আর কি। লাইব্রেরিতে বই থাকে আর এখানে সব যন্ত্রপাতি। আজকাল কত বছর থেকে এই কাজ করেন? 60 বছরের কম না। সর্বনাশ, অনেক বছর। কিন্তু আমাদের স্থান নাই ভালো। লোক যারা আছে তারা এমন একটা চায়া বসে থাকে, এত লাখ টাকা দাও, এত হাজার টাকা দাও। সর্বনাশ, বিশাল সিন্ডিকেট। হুম, তো দেখেন আঙ্কেলরা মূলত দুইটা দোকান পাশাপাশি, একদম ছোট এই ছোট। এই দোকানগুলাই বহুত পুরানা দোকান এই জায়গাটা। এই দুটো দোকান কিন্তু লালবাগের বহুত পুরোনো। আঙ্কেল বলতেছে যে 60 বছর তিনি এই কাজই করেন এই জায়গাতে বসে। তাহলে ভাবেন যে এনাদের বসার মতো একটা জায়গাও নাই সুন্দর, কতটুকু জায়গার মধ্যে থাকে। আর দেখেন উপরটা দেখেন, একদম মাথা মনে লাগে যায় এরকম একটা অবস্থা। গ্যাস ভরতেছেন নাকি? হ্যাঁ, গ্যাস ভরতেছি। এটা মনে করেন দোকানটা যখন আমি ঠিক করতে চাই তখনও এরা ভিডিও দেয়, কি জানেন, যে এই দোকান খোলা, এই যেটা আছে ওইটারই করো দোকান, আর ভালো করা যাবে না। কিন্তু আমরা ফুটপাতের উপরে দোকানদারি করতেছি, কিন্তু বহুদিন দিকে ঐতিহ্য আমাদের দোকান এটা। তো আপনারা যারা আমার কাছে আসবেন, আমার কাছে এখানে 50-60 বছরের জিনিসপত্র আছে। সর্বনাশ, 50-60 বছর পুরানা। হ্যাঁ, তো হচ্ছে বন্ধুরা দেখেন যে আঙ্কেল কিন্তু হচ্ছে 60 বছর যাবত কিন্তু এই জায়গাতেই ব্যবসা করে, এবং ওনার কাছে কিন্তু এমন কিছু দুষ্প্রাপ্য জিনিস আছে যেগুলো এখন কিন্তু দেখাই যায় না। সেই ইলেকট্রনিক্সের যন্ত্রপাতি 50-60 বছরের পুরোনো। কিছু লাইট আছে দেখেন, একটা দেখান তো আঙ্কেল পুরোনো একটা কিছু। দেখেন আঙ্কেল কিন্তু এই যে এখন দেখেন দেখায়। একটা লাইট, এটা বিদেশি, এটা এক সময় খুব চলতো। এটা কাইসের বল ছিল এক সময়, এখন কাইসের বল নাই, এখন প্লাস্টিকের বল আছে, গবরি বল। তাকে এখনো মনে করেন লাইটটা রানিং আছে। বুঝছেন? এটা কিন্তু হচ্ছে আপনাদের 30-40 বছর আগে এগুলো এটা ব্যবহার- 50 বছর আগে। এটা অনেক ওয়েট, এটা তো প্রায় 1 কেজির মতো। 1 কেজির মতো নেই। এই 1 কেজির মতো ওজনের লাইটটা। এখন কিন্তু দেখেন বডি কিন্তু এরকম লাইটের পাবেনই না, সেই 50 বছরের পুরোনো লাইট। বর্তমান লাইটের এখন বডি হয়েছে এরকম। এই দেখেন একই লাইট, এটা হলো বিদেশি লাইট, এই যে সমস্ত। দেখেন এটা কিন্তু ওজনের লাইট সেরকম একটা, কিন্তু এটার যে ওয়েট। তো লালবাগের হাটে আপনারা যারা আসবেন আপনাদের কোনো লাইট পরিচয় তো আরো জিনিস আছে, এই যে মনে মনে এটাও জ্বলতেছে, এটাও আমার দীর্ঘ 10 বছর হয় আমার দোকানে পড়ে আছে, আচ্ছা আচ্ছা কিন্তু কাস্টমার নিচ্ছে না। এখন বর্তমান এমন জিনিস বাই করছে ইলেকট্রনিক্স, যে কারেন্টের জিনিস, যে খুব ছোট্ট একটা জিনিসের ভিতরে হেভি আলো। এগুলোর ব্যাটারি পাওয়া যাবে আপনার কাছে? না। তাহলে এগুলো নিয়ে কি মনে করেন আমি কিনলাম, এটা হ্যাঁ, কিভাবে ব্যবহার করবো? ব্যাটারি বানাই নিতে হবে। সর্বনাশ, এই জন্য তো কাস্টমার কেনে না। বানাইতে গেলে একটা ব্যাটারি লাগে 400-350-400 টাকা মতন খরচ দাঁড়ায়। আপনি বানাই দিতে পারবেন? হ্যাঁ, আর লাইটটা পড়বে কত? লাইটটার দাম নিচের পক্ষে 1500-1600 টাকা। তো এরকম লাইট 50 বছরের পুরোনো লাইটকে যদি নিতে চান লালবাগহাটে আসবেন, আঙ্কেলের দোকানে পাওয়া যাবেন আপনার বাসায়। ঠিক আছে আঙ্কেল, থাকেন। হ্যাঁ আচ্ছা। এই যে আনা না এগুলো বেশি করি। কম রাখবেন না? এগুলো কি? আঙ্কেল এগুলো কি শাপলা ফুলের নাকি? না না, সাবলা ফুলের কি ওটা? কিসের এটা, কি এটা? এটা গাব। 20 টাকা রাখেন। গাব কিসে হয়, পানির নিচে? না, পানির উপরে হয়, পানির মধ্যে গাছ কি হয়, রকম? পানির উপরে ফল হয়। নদী এলাকায় হয়, নদী এলাকা। কত করে এগুলা? 1 কেজি। এগুলো সম্ভব না ভাই? জি ভাইয়া। হোমমেড নাকি? জি হোমমেড? জি ভাইয়া।
লালবাগ বাজারে কিন্তু এই বাঘের নিয়ে কিন্তু ভাইরাল আছে, তো হোমমেড কিন্তু সব আছে। কত করে রাখতেছেন ওটা? ভাই ছোটোগুলো 15 টাকা প্রাইস, আর এই মাঝারি যেটা মাঝারিটা নয়, বড়টা আছে 50 টাকা। আর এটা 15, এটা হচ্ছে 15। কিনলেন নয় 8,000, 8,000 দিয়ে কিনলেন। কত কেজি হবে? এই 9-10 কেজি আইডিয়া করতেছি। 9-10 কেজি, 8,000 টাকা দিয়ে। দাম একটু বেশি করে গেছে মনে হয়। ভাই বাজার খুব চলা ভাই। না ভালো হয়েছে ভাই। এখানে কিন্তু হাঁস মুরগি দোকান। চাচা একটু সাইড দিন। সময় নিয়ে কথা বলবো, ব্যস্ত হয় কিন্তু বলতে পারে ও এগুলো কাজ করে। ওই আপনার মোবাইল একটা ক্লিয়ার রেডি আছে। লালবাগ রোডে কিন্তু এভাবে মেন রোডের পাশে কিন্তু মুরগি এবং হাঁসের দোকানগুলো বসে, মূলত ওখানেই কেনা বেচা হয়। এগুলো সব এগুলো সব বাসার পানিতে মুরগি। এই যে মামা নিয়ে এসছে। ভালো ছিল বাসায় নিয়ে আসিনি। হাঁস জোড়া কত করে চাচ্ছেন? 1500। এক জোড়া 1500, এত দাম কে? বাজারের দাম বাবা, এই যে কম দামি আছে নেন। আচ্ছা, কম দামি আছে ওজন অনুযায়ী না, ভালো আর মন্দ। আমার পা দিকে দেখেন, এটা হলো প্লেয়ার। যে পাকে নাই খালি রাস্তা দেখি লাভ আছে। হ্যাঁ সব আমার না, এটা ব্র্যান্ডের মাল, এগুলো সব দেশি। হ্যাঁ হ্যাঁ এগুলো সব এই দুইটাই নিয়ে আসছেন মামা? ওগুলো না, কত যাচ্ছেন একটাই? 5,000। হাঁস নিয়ে আসছে। এগুলো কি হাঁস রাখবেন? চীনা হাঁস। চীনা হাঁস না? চীনা হাঁস। জোড়া বিক্রি করতেছেন না? হ্যাঁ জোড়া। কত করে জোড়া? এলে বেচা হচ্ছে 1,000 টাকা জোড়া। 500 টাকা। এই যে আঙ্কেল হচ্ছে হাঁস নিয়ে আসছে, কত করে রাখতেছেন? 900, 800। ওজন কেমন হবে? ওজন তো মনে হয় ভালো, হ্যাঁ 1 কেজির উপরে হবে। এটাই হচ্ছে লালবাগের হাঁস মুরগির হাট, মেন রোডের পাশেই কিন্তু হচ্ছে। তো আপনারা যারা হচ্ছে আসবেন লালবাগে, তো এই বেগমবাজার বিশ্ববিদ্যালয় এবং কারমাইকেল কলেজের মেন রোডের পাশেই কিন্তু হাঁস মুরগির এই হাটটা। তো আপনারা রংপুরে কেউ আসলে রবিবার আর বুধবারে হাটবার, তো আপনারা অবশ্যই দেখার চেষ্টা করবেন। এটা ঐতিহ্যবাহী হাট।
মুরগির রং দেখেন সাদা কালো কোট পরাই দিছে। কত করে রাখতেছেন পিস? 600 টাকা ভাই। 600 টাকা পিস। জি। ভাইয়েরা হচ্ছে কবুতর দেখতেছে কেনার জন্য। ভাই কি মনে করুন নিবার মনে হয় নাকি এত ফোন লাগে টাকা তো সময় দিব না মনে দিব না টাকা দিচ্ছি খাওয়া নাই কত করে নিচ্ছেন? আপনি কতটুকু আছে? এটা 1 কেজি আছে ভাই। 1 কেজি না? কত করে কেজি? 500 টাকা। তো এখানে হচ্ছে 1 কেজি, এটা কিন্তু হচ্ছে লালবাগে আসলে আপনারা দেশি বাড়ির পালিত কিন্তু মামা কিন্তু বাড়িতে সবগুলো কিন্তু হচ্ছে বাড়ির। তো হচ্ছে 500 টাকা কেজি এই মুরগি। আচ্ছা দেখেন উপরেও আছে এইটা। তো হচ্ছে হাটের দিনে শুক্রবারে রবিবার আর বুধবারে কিন্তু লালবাগ হাট। লালবাগ হাটের দিনে কিন্তু এরকম পুরানা কাপড় চোপড় কিন্তু এদিকে পাশে কিন্তু বিক্রি করা হয় এবং সাশ্রয়ী মূল্য। তো আজকে আপনাদেরকে লালবাগ হাটটা ঘুরে ঘুরে দেখাইলাম। তো হচ্ছে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সঙ্গে ভিডিওটা দেখবেন, কমেন্টস করবেন। ওদিকে বাংলা সাইকেলও আছে, বাংলা সাইকেলগুলো অনেকের বাংলা সাইকেল পছন্দ। আঙ্কেল বাংলা সাইকেলের দাম কেমন? এটা আপনার কত চাচ্ছেন? এগুলো দাম তো 6.5 6,500। কতদিন ব্যবহার হয়েছে? ব্যবহার হলে নয়া গাড়ির দাম 14,500। তো বন্ধুরা, ঢাকা রংপুর মহাসড়কে দিয়ে আমি এখন যাতায়াত হাঁটতেছি। এটা কিন্তু ঢাকা রংপুর মহাসড়ক। এই রোডটা চলে গেল মডার্নে। তো হচ্ছে আপনাদেরকে আজকে দেখাইলাম আজকের ভিডিওতে লালবাগ বাজার, যেটা রংপুরের ঐতিহাসিক বাজার। এই বাজারটা প্রায় বিলুপ্ত, তো সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে বর্তমানে এই বাজারের কি অবস্থা, কি কি পাওয়া যাচ্ছে, সেই সঙ্গে লালবাগের ইতিহাস সম্পূর্ণটাই কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাইলাম।
তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আজকে এ পর্যন্তই। পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, নতুন কোনো দুর্দান্ত ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।